বিয়ের মাত্র 2 মাস যেতে না যেতেই একটি সাজানো সংসার তছনছ হয়ে যাওয়ার খবর অনেক সময় কেবল বিচ্ছেদে সীমাবদ্ধ থাকে না, মাঝে মধ্যে তার রূপ নেয় চরম ট্র্যাজেডিতে। ভারতের কর্ণাটকে সম্প্রতি ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনায় পরকীয়া প্রেমের টানে স্ত্রীর পলায়ন সইতে না পেরে আত্মহত্যা করেছেন স্বামী হরিশ। তবে ঘটনার ট্র্যাজেডি এখানেই শেষ হয়নি। লোকলজ্জা আর চরম অপরাধবোধ থেকে আত্মহননের পথ বেছে নিয়েছেন এই বিয়ের মধ্যস্থতাকারী ঘটক রুদ্রেশও। ঘটনার সূত্রপাত ঘটে গত 23 জানুয়ারি। সেদিন মন্দিরে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সরস্বতী নামের ওই তরুণী। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, সরস্বতী নিখোঁজ হননি, বরং নিজের পূর্ব পরিচিত প্রেমিক শিবকুমারের হাত ধরে ঘর ছেড়েছেন তিনি। এই খবর পাওয়া মাত্রই মানসিকভাবে ভেঙে পড়েন হরিশ। লোকলজ্জা আর প্রিয়তমা স্ত্রীর এমন বিশ্বাসঘাতকতায় দিশেহারা হয়ে একটি সুইসাইড নোট লিখে নিজের জীবনের ইতি টানেন তিনি। চিরকুটে নিজের এই পরিণতির জন্য দায়ীদের নাম স্পষ্ট করে লিখে গেছেন এই তরুণ। অন্যদিকে এই বিয়ের ঘটক ছিলেন সরস্বতীর নিজের চাচা রুদ্রেশ। নিজের হাতে দেওয়া বিয়ের এমন ভয়াবহ রূপ নেওয়ায় এবং জামাইয়ের আত্মহত্যার খবরে তিনি চরম অনুশোচনা ও গ্লানিতে ভুগেন। 34 বছর বয়সী রুদ্রেশ সমাজে মানুষের কাছে মুখ দেখানোর ভয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশ জানিয়েছে, বিয়ের আগে থেকেই সরস্বতীর অন্য সম্পর্কের কথা জানতেন রুদ্রেশ। তবুও পরিবারের সম্মতিতে তিনি এই বিয়ের আয়োজন করেছিলেন। বর্তমানে সরস্বতীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। দাভানগেরে পুলিশ সুপার উমা প্রশান্ত জানিয়েছেন, 2টি পৃথক মামলার মাধ্যমে পুরো ঘটনার নিবিড় তদন্ত চালাচ্ছে পুলিশ।